ছুটকি মা, এদিকে একটু আয় তো। বলো বাবা। মা, তোর মায়ের মৃত্যুর পরে এই সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। আমার একার পক্ষে তোকে দেখাশোনা করা, ব্যবসা সামলানো সব কঠিন হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজনরা বলছে, কি বলছে বাবা? তারা বলছে আমাকে আবার বিয়ে করতে। তোর জন্য একজন নতুন মা দরকার, যে তোকে নিজের মেয়ের মতো দেখবে, ঘরের যত্ন নেবে। তোমার যা ভালো মনে হয় বাবা। আমার তো মিনি আছে, তবে নতুন মাকে আমাকে ভালোবাসবে? অবশ্যই বাসবে। আমি অনেক খোঁজ নিয়েছি। পাশের গ্রামের রিনা খুব ভালো মেয়ে, দেখিস ও তোকে খুব আদর করবে। ও মা, এই ফুটফুটে মেয়েটাই বুঝি ছুটকি? একদম পরীর মতো। এসো মা, আমার কাছে এসো। ইস, এটা কি বিড়াল সোফায় বসে আছে কেন? নামাও, নামাও ওটাকে। ওটা মিনি। ছুটকি ওকে খুব ভালোবাসে। ওর মায়ের স্মৃতি বলতে পারো। ও খুব পরিষ্কার, কোনো ঝামেলা করে না। ও আচ্ছা, কিন্তু বিড়ালের লোম পেটে গেলে তো অসুখ হয়, ওটাকে বাইরে রাখা উচিত নয় কি? না না, মিনি খুব পরিষ্কার, ও আমার কাছেই শোয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ তো প্রথম দিন, থাক, পরে দেখা যাবে। মা, আমার খুব খিদে পেয়েছে, ভাত দাও, স্কুলে যাব। নবাবজাদি, এখনো বিছানাটা তুলিসনি কেন? ঘরদোর কে ঝাড়ু দিবে? তোর বাপের চাকরানি হয়েছে আমি? মা, তুমি এমন করে কথা বলছো কেন? আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি হচ্ছে তো আমার কি? আগে ঘর মুছবি, উঠোন ঝাড়ু দিবি, তারপর খাবার পাবি। আর শোন, ওই বিড়ালটা কাল রাত থেকে ঘ্যান ঘ্যান করছে, ওটাকে কিছু খেতে দিবি না। কিন্তু মা, মিনি তো কাল রাত থেকে না খেয়ে আছে, ওকে একটু দুধ দাও। বিড়াল পালার শখ, নিজে খেতে পাস না আবার বিড়াল? ওটাকে আজ আমি বাড়ি থেকে বের করে দেব। সারাদিন ম্যাও ম্যাও করে, অসহ্য। দুধের অনেক দাম, বিড়ালের পেছনে নষ্ট করার টাকা আমার নেই। দোহাই মা, মিনিকে খেতে দাও, আমি সব কাজ করে দিচ্ছি। আমার ভাতের ভাগ থেকে ওকে দেব। ঢং দেখলেই গা জ্বলে। শোন, তোর বাপ ফিরলে যদি কোনো নালিশ করিস, তবে তোকে আর তোর ওই বিড়ালকে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেব, মনে থাকে যেন। আমি কাউকে কিছু বলবো না মা। আর বলো না, আমি এই বাড়িতে পর, সৎ না বলে আমার কোনো দাম নেই। কি বলছো এসব? কে কি বলেছে? তোমার মেয়ে। আমি বললাম, মা একটু পড়তে বসো, অমনি মুখের উপর চাটা উত্তর দিল। বলল তুমি কে আমাকে বলার, আমার বাবা আসুক, তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। কি? ছুটকি এত বেয়াদব হয়েছে? ছুটকি, এদিকে আয়। তুই তোর মায়ের মুখে মুখে তর্ক করিস?